ভাই আমার ইমার্জেন্সি 500 টাকা বাংটি দেন তো। আমি অনেক দোকানে গেছি, কোনো দোকানেই দেয় নাই। ভাই শুধু বাংতি নিবেন, কিছু কিনবেন না? না ভাই, কিছু কিনবো না, টাকাটা বাংটি দিলে আমার খুব উপকার হইতো। ভাই আপনি সকাল সকাল আইছেন, আপনি যদি কিছু কেনেন তাহলে বাংতি করে দিতে পারবো, আর না হয় বাংতি করে দিতে পারবো না। ভাই চেষ্টা করে একটু দেন না, দিলে আমার খুব উপকার হইতো। আরে ভাই জানতো, সকাল সকাল আমার শুদ্ধ শুদ্ধ জ্বালায়েন না, আপনি অন্য জায়গা দেখেন। কোত্থেকে যে আসে এসব। 500 টাকা বাংটি চাইলাম, উনি আমার সাথে দুর্ব্যবহার করলো। এই রিয়াজ, তুই এটা কি করলি? কি করলাম ভাই? ওই লোকটারে 500 টাকা ভাঙতে দিলি না কে? এটা আপনি কেমন কথা কইলেন ভাই? আমি আরো আপনার উপকার করছি। ওই লোকটাইয়া 500 টাকা ভাঙতি চাচ্ছে, সদাই নেবো না, কিছু নিব না, আমি তার 500 টাকা ভাঙতি দিব কেন? আমি আপনার উপকার করলাম না? ওই বেটা, তুই আমার উপকারের কথা বলতেছস? তুই জানোস তুই আমার কত বড় ক্ষতি করছস? ক্ষতি? কি বলেন ভাই? আমি তো আরো আপনার টাকা বাঁচাইলাম। আমি যদি আরে ভাঙতি টাকা দিতাম তাহলে তো আপনারই ক্ষতি হইতো, আমাকে দোকানে তো ভাঙতি টাকা থাকতো না। না রে রিয়াজ, তুই আমার উপকার করিসনি, তুই আমারে সত্যি সত্যি বিপদে ফেলাইছস। আচ্ছা তোর বিশ্বাস হইতেছে না? না, তুই আমার সাথে চল, আমি তোকে প্রমাণ করে দিতেছি। মিরাজ ভাইয়ের দোকান থেকে সবসময় বাজার করি, অথচ আমার 500 টাকা বাংটি দিল না। কি খবর ভাই, কই যেতেছেন? ভাই যাইতেছি তো বাসায়। ও আচ্ছা, তাও বুঝলাম, মন খারাপ কেন? ভাই গেছিলাম তো মিরাজ ভাইয়ের দোকানে 500 টাকা বাংটির লেগিয়া, বাংটি তো দিলই না, উল্টা আরো দুর্ব্যবহার করে তারাই দিল। অথচ তার দোকান থেকে আমি সবসময় বাজার করি, তারপরে সে আমাকে 500 টাকা বাংটি দিল না। ওই যে ওই দেখ। কি বলেন ভাই, সে আপনাকে 500 টাকা ভাঙতি দিল না? আমি তো আরো যাইতে দিলাম তার দোকানে সদাই নেওয়ার জন্য। কিন্তু এমন হলো তো তার দোকান তার সদাই নেওয়া যাবে না? হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন, আজকে থেকে ওর দোকানে আর যাবো না, এখন থেকে অন্য দোকান থেকে সদাই কিনবো। ঠিক আছে ভাই, আপনি তাহলে যান, আমি আর ওর দোকান থেকে সদাই নিব না, আমি অন্য দোকান থেকে সদাই নিব। এবার বুঝছস তুই কি ক্ষতিটা করছস? তুই একটা কাস্টমারে 500 টাকা ভাঙতে দিলি না, ওই কাস্টমারটা যায় আরেকটা কাস্টমারে বলছে, আর তুই ভাঙতি না দেওয়ার কারণে আমি 2টা কাস্টমার হারাইলাম। এখন ওই 2টা কাস্টমার আর 10 জনকে যায় বলবে, তখন কি ওরা আর আমার দোকানে আসবে? এইবার তুই বুঝছস তুই আমার কত বড় একটা ক্ষতি করছস। ভাই আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। একটা কথা সব সময় মনে রাখবি রিয়াজ, ব্যবসায় শুধু পুঁজি নয়, কাস্টমারই হচ্ছে ব্যবসার মূলধন। ভাই সত্যি কথা বলতে আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আচ্ছা ঠিক আছে ভাই, এই ধরনের ভুল আর কখনো হইব না। আরেকটা কথা কি জানিস রিয়াজ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন মিজানের পাল্লা সর্বাধিক ভারী হবে মুমিনের উত্তম চরিত্র। কি বলছি বুঝতে পারছস রিয়াজ? এরপর থেকে এমন ভুল আর যেন না হয়। ঠিক আছে চল। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।